বন্ধুরা, আজকে তোমাদের একটা গল্প বলি, শোনো। গল্পটির নাম সেই গন্ধটা। কবি শুভ দাশগুপ্ত। ভিন প্রদেশে চাকরি করতে গিয়ে বহুকাল আর দেশের বাড়িতে আসা হয়নি। কাজের সূত্রে কখনো সখনো কলকাতায় এলেও দূর মফস্বলের প্রাচীন সেই ভাঙাচোরা বাড়িতে যাবার সময় আর হয়ে ওঠেনি, যেখানে আমার দরিদ্র শৈশবের কৈশোরের অনেকগুলো শীত গ্রীষ্ম কেটেছে। তখন সংসারে সচ্ছলতা ছিল না, অভাব ছিল ছায়ার মতো চারপাশে পৃথিবীতে। অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক নিষ্ঠুর ত্যাগে আমার বিধবা মা আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলেন। শখ আহ্লাদ মায়ের কিছুই ছিল না, থাকা সম্ভব নয় বলেই ছিল না। কাকা জ্যাঠার সংসারে অনাহত এক বিড়ালের মতো ফেলা ছেঁড়া এক জীবন ছিল মায়ের। সারাদিনের ৬৯ কাজের পাহাড় নামিয়ে রাতের বেলায় স্নান সেরে মা এসে একলা বসতেন ছাদের কোণায় আলসের ধারে, একা চুপচাপ। মায়ের কোল ঘেঁষে আমি বসতাম। মায়ের একটা ছোট্ট শখ ছিল, স্নান সেরে সারাদিনের কাজকর্মের পর কাঁচা একটা শাড়ি পরত মা, আর গায়ে মাখত খুব সস্তার কুসুম নামের একটা কাগজের প্যাকেটের পাউডার। উনুনের আঁচে ঝলসে যাওয়া শরীরে ওই একটু পাউডার কেমন ঝলমল করে উঠত, মাকে আরো ফর্সা লাগত। কুসুম পাউডার ওই দূর মফস্বলের কোনো স্থানীয় কোম্পানির প্রোডাক্ট, যা বড় লোকেরা কোনোদিনও ছুঁয়েও দেখত না। আমার দুঃখিনী মা বিলাসিতা বলতে তার ওই এক প্যাকেট কুসুম। ভারী মিষ্টি একটা গন্ধ, এখনো এতকাল পরেও গন্ধটা আমার মনে গেঁথে আছে। এবার পুজোর ছুটিতে বহুদিন পর দেশের বাড়িতে ফিরলাম। আগাছায় ভরে গেছে চারপাশ, ঘর বারান্দায় অব্যবহার আর অবহেলার ছাপ। দেখে কষ্ট হলো, মায়ের ঘরটা ঝুলে ভরা, কুলুঙ্গিতে মায়ের লক্ষ্মী ঠাকুর বিবর্ণ। ভোরবেলা উঠোনে ঘুরছিলাম উদাস মনে একা। বহুকালের পুরনো মুড়িয়ালি বুড়ি এলো। ও মা, মানিক না? হ্যাঁ গো বুড়ি, তুমি বেঁচে আছো? আনন্দে মনটা ভরে উঠল। ওই মুড়িওয়ালি বুড়ি দুপুরে এসে মায়ের সাথে উঠোনের সিঁড়িতে বসে গল্প করত। কতদিন গল্পে দুপুর গড়িয়ে বিকেল হতো। মায়ের আদি বাড়ি ছিল বাংলাদেশের ঢাকা শহর থেকে ৫০ মাইল দূরের একটা গ্রামে। সেই গ্রামে মা বিয়ে হয়ে আসার পর আর কখনো যেতে পারেনি। বুড়ির দেশও ছিল পূব বাংলায়, তাই দুজনার গল্প যেন শেষই হতো না। বুড়ি বলল, মানিক, তুমি কত বড় হয়েছ, কত টাকা পয়সা করেছ, শুনেছি ভিন দেশে থাকো, তা এতকালে দেশের কথা মনে হলো? বুড়িকে দেখে চোখে জল এসেছিল। সেটা সামনে নিয়ে বুড়ির কাছে যেতেই হঠাৎ বহুকালের পুরনো গন্ধটা ঝপ করে নাকে এসে লাগলো। খুব চেনা, ভীষণ চেনা। এই গন্ধটা বলে এক মুহূর্ত চুপ করে চেয়ে রইলাম। বুড়ি বলল, পূব বাংলার লোক খেতে পায় আর না পায় সুবাস বড় ভালোবাসি বাবা। তোমার মা যতকাল ছিল প্যাকেট থেকে বের করে কাগজে মুড়ে আমায় পাউডার দিত, কুসুম পাউডার। এখন আর কে দেবে বাবা? মাঝে মাঝে তাই আমি কিনে আনি, চান টান করে
একটু গায়ে মাখি। গন্ধটা আমাকে পাগল করে দিল। বুড়ি তার ঝুলি থেকে বের করে প্যাকেট দেখিয়ে এক গাল ফোকলা হাসি হেসে বলল, এই দেখো কুসুম। প্যাকেটটা হাতে নিতেই রাতের আধার ছাতে বসা মায়ের কথা এক লহমায় আমার মনে এলো। প্যাকেটটা হাতে নিয়ে আমি বসেই রইলাম। চোখে চোখে যে কেন এত জল এলো বুঝতে পারলাম না। বন্ধুরা, আজকের আমার এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের মূল্যবান একটি ভালোবাসা রেখে যেও আমার নিবেদনের পাশে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।